দর্শক স্বাগত জানাচ্ছি কোরাইশ নিউজে, সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহির নয়ন। দেখছেন কোরাইশ নিউজের ঈদ বাজারের শুরুর পরিস্থিতি। আমি আছি এনস্কো টাওয়ারে, বঙ্গবাজার সংলগ্ন। এখানে এই এনস্কো টাওয়ার প্রতি বছরই আসলে জমজমাট ঈদের কেনাবেচা হতো। শুরু থেকে তারা ব্যবসায়ীরা কিছুটা মন্দ অবস্থায় আছেন এবং এখানে কিন্তু সব ধরনের পোশাক সামগ্রী ক্রয় করা যায় একেবারেই স্বল্প দামে। আমি যদি এর চারপাশটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে ব্যবসায়ীরা তারা জানিয়েছেন যে আজ থেকে 3 বছর আগে অর্থাৎ 2022 সালের 5ই রমজানে যখন নাকি বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ঘটে, সেই থেকে কিন্তু ব্যবসার একটা কিছুটা মন্দ অবস্থায় এখন পর্যন্ত অব্যাহত আছে এবং তারা প্রত্যাশা করছেন যে এর আশেপাশে অর্থাৎ বঙ্গবাজারের আশেপাশে এনস্কো টাওয়ার এবং ফুলবাড়িয়ার যে মার্কেটগুলো রয়েছে, এখানে কিন্তু জমজমাট এই সময় ঈদের কেনাবেচা কিন্তু হতো। এখনকার শুরুর দিকে তারা অনেক ধরনের পোশাক সামগ্রী তারা বিক্রির প্রত্যাশা করছেন। তারা আশা করেন যে হয়তোবা 1 সপ্তাহের মধ্যে বেচাকেনার ঢল নামবে এবং ব্যবসায়ীরা তারা এখন পর্যন্ত অপেক্ষায় আছেন। যে সকল ক্রেতারা রয়েছেন তারা হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে ঈদের বাজার বা ঈদ সামগ্রী অর্থাৎ ঈদের পোশাক কেনাকাটার ক্ষেত্রে অনেকে শুরুর দিকে করেন, কেউ মধ্য রমজানে করেন এবং কেউ একেবারে ঈদের একেবারে হাতে রেখে তাদের পরিবারের জন্য পোশাক ক্রয় করেন। আমি একটু এখানকার একজনের সাথে একটু কথা বলছি। কোরাইশ নিউজে স্বাগত জানাচ্ছি। আপনি এই এনস্কো টাওয়ারে কেন এসেছেন? আসলে এখানে অল্প দামে সব কিছু কি পাওয়া যায়? যেহেতু আমাদের ইউনিভার্সিটির খুব পাশে, সেজন্য দেখা গেছে যে আমরা এখানেই আসি। আর কয়েকটা দোকান আছে, তাদের কালেকশনও ভালো, আবার দামও খুব রিজনেবল, যার কারণেই আমরা আসি, পছন্দও হয়। আর স্টুডেন্টদের জন্য আমরা জানি যে বাজেটটা খুব কমই থাকে, তো স্টুডেন্টদের জন্য এই টাওয়ারটা বেস্ট, আমি এটা বলবো। ঈদের কেনাকাটার পবিত্র রমজানের ঈদের কেনাকাটার শুরুর দিকে অনেকে আসলে তাদের পছন্দের পোশাক কেনার জন্য এখনই বিভিন্ন মার্কেটগুলোতে আসছেন। আপনি কেন এসেছেন? আমি ঈদের মার্কেট এখনও শুরু করিনি, হয়তো আরও কিছুদিন পরে আরও ভালো কালেকশন আসবে, তখন শুরু করব। এখন আসলে রেগুলার ইউজের জন্যই এসেছে, কিন্তু অনেকে শুরু করেছে তাদের ঈদের শপিং, তো সেটাও করা যাচ্ছে। আমি এখানে যখন এসে দেখলাম অনেকে ক্রেতাদের সাথে বিক্রেতাদের একটা সেতু বন্ধন আছে। এখানে অনেকেই যারা পোশাক কিনেছেন, বিশেষ করে তাদের পছন্দের যারাই পোশাক কিনেছেন, তারা আসলে সন্তুষ্ট। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি নিজেও সন্তুষ্ট, কারণ এতবার এসেছি, ভাইয়াদের সাথে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়েছে। নতুন কোনো কালেকশন আসলেও তারা জানায়, আমরাও কোনো শাড়ি পছন্দ হইলে অনলাইনে সেটা তাদেরকে জানাই যে এই শাড়িটা আসছে কিনা। তো সেই অনুযায়ী আমি বলবো যে বন্ডিংটা আসলেই ভালো হয়, আসলে তাদের ব্যবহারও ভালো আর আমরাও খুব ভালো সার্ভিস পাই। দর্শক যেমনটা বললেন, এখানে কিন্তু আসলে বিশেষ করে রুচিশীল অনেক মানুষ কিন্তু এই এনস্কো টাওয়ার এবং ফুলবাড়িয়ার মার্কেট এর আশেপাশে, বঙ্গবাজারের আশেপাশে যে সকল মার্কেটগুলো রয়েছেন, এখানে কিন্তু ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকতো এক সময়। এখন কিছুটা মন্দা অবস্থায়। তবে আমি একজন ব্যবসায়ীর সাথে ব্যাপারে কথা বলবো, যদি একটু কষ্ট করে ব্যবসায়ীর সাথে কথা বলবো। তবে এর আগে আমি একটু আপনার সাথে কথা বলছি। এখানকার আপনাদের ব্যবসার কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, আমাদের রোজা উপলক্ষে যতটুকু বেচা কেনা আছে আমরা শুকরিয়া আদায় করি। এই যে আমার সামনে তো ইন্টেক্সটাইল শাড়ি পরা আছে, যেমন ভার্সিটির ছাত্র, তাই অনেক ছাত্রছাত্রী আসে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমাদের এইটুকু নিশ্চিত দিতে পারি এই মার্কেটটার মধ্যে এবং সুলভে পাওয়া যায়, যা অন্য মার্কেটে পাবেন না, একবার পাইকারিদের এবং খুচরা হোক আর পাইকারি হোক। তাহলে আমরা শুকরিয়া আদায় করছি, যাতে আপনারা দূর দূরান্তে থাকেন, টুইন টেক্সটাইল প্লাস আরও অনেক দোকানপাট আছে, আপনারা আসবেন। দর্শক, এর মার্কেটে একটু চারপাশটা আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখানকার যদি একটু আপনারা এখানকার যে সকল রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন, আমি এর চারপাশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ব্যবসায়ীরা কিন্তু আসলে প্রত্যাশা করছেন, কিন্তু তুলনামূলকভাবে তাদের যে বেচা কেনার যে উৎসবমুখর একটা পরিবেশ থাকা দরকার ছিল, সেটা কিন্তু আসলে এই মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে এখনও তারা প্রত্যাশা করছেন। আমি একটু কথা বলছি একজনের সাথে। আপনারা কেমন প্রত্যাশা করছেন? ঈদের কেনাকাটা কিভাবে জমে উঠবে? আমরা আশা করি ইনশাল্লাহ সামনে আমাদের কেনাকাটা এখন যে অবস্থা আছে তার চেয়ে অনেক ভালো হবে ইনশাল্লাহ, আমরা এইটা আশা করি। এবং বরাবরই দেখি
রমজানের শুরুতে আমাদের বেচাকিনা একটু কম হয়, পরে 2-4-5 দিন গেলে আমাদের বেচাকিনা ভালো হয়। তো এবার আমরা আশা করি তার চেয়ে আরও ভালো হবে ইনশাল্লাহ। বঙ্গবাজারে যে অগ্নিকাণ্ডটা ঘটার কারণে আপনাদের ব্যবসার ক্ষেত্রে দারুণভাবে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এর বিষয়টা কি আসলে সামলিয়ে ওঠার কোনো উপক্রম পেয়েছেন? এটা আসলে একটু সময় লাগবে আমাদের, এটা যেহেতু বিশাল বড় একটা চোট খেয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের এটা সামলে ওঠার জন্যে অনেকটা ব্যাক পেতে হয়েছে এবং এটা সময় লাগবে কাটিয়ে উঠতে। বঙ্গবাজারে আজ থেকে 3 বছর আগে এই অ্যানেক্সকো টাওয়ার সহ ফুলবাড়িয়া, বঙ্গবাজার মার্কেটগুলোতে ভরপুর ছিল। আপনি এখন যেই অবস্থা দেখছেন এর কারণটা কি? আসলে একটু মন্দা অবস্থা কেন? মন্দ অবস্থা আসলে মনে করেন এই যে মানে অনেকটাই এই দেশে অর্থনৈতিক সংকট এখন বর্তমানে অনেকটাই বিরাজ করতে আছে। টাকা পয়সা এখন মানুষের কাছে খুব কম আছে, যার কারণে বেচাকিনা একটু খুবই কম। এবং মনে করেন আগে যে বেচাকিনা হতো আমরা দেখছি বিগত দিনে মার্কেট খুব কম ছিল, আর এখন ঘন ঘন মার্কেট হওয়ানে আমাদের মার্কেটটা যদিও পাইকারি মার্কেট, তারপরে এখন একটু ক্রেতা একটু কম আর কি। তো আশা করি যে ভালো হবে সামনের দিকে ইনশাল্লাহ। একজন ব্যবসায়ী হিসেবে সাধারণত ব্যবসায়ীরা মানে কত কোটি টাকা নিয়ে আসলে এই মার্কেট বর্তমানে ব্যবসায়ীরা নেমেছেন যদি একটু বলেন, ঈদের পোশাক সামগ্রীর প্রস্তুতি হিসেবে? এটা যার যার মানে অনুযায়ী আর কি। কেউ হয়তো অনেকেই আছে, যেমন আমরা বঙ্গবাজারে যখন আমরা ছিলাম, হয়তো এই সিজন টাইমে আসলে কেউ মানে ওয়াইফের স্বর্ণ বিক্রি করো, ওনারা দোকানে মাল ক্রয় করে এবং ভালো একটা মুনাফার জন্য ওনারা আশা করে। তো এই সিজন আসলে এরকমই কেউ জায়গা বন্ধক রেখে, স্বর্ণ বন্ধক রেখে এরকম টাকা না ওনারা ব্যবসার ক্ষেত্রে লাগায়। তো সেক্ষেত্রে অনেকটাই চোট খেয়েছে। আর এখন এরকমই যারা যেরকম সামর্থ্য অনুযায়ী ওনারা, আমরা যারা আছি ব্যবসায়ীরা, তারা সবাই মনে করেন এই অবস্থানে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা এই চালান পুঁজি খাটাইয়া আমরা ব্যবসা ক্ষেত্রে লাগাই সামনের দিনগুলো ভালো করার জন্য ইনশাল্লাহ। দর্শক যেমনটা বললেন, এখানে কিন্তু আসলে তাদের মূলধনের সব কিছু উজাড় করে কিন্তু ব্যবসায়ীরা এবার পবিত্র রমজানের ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা ব্যবসায় নেমেছেন। তারা প্রত্যাশা করছেন যে বঙ্গবাজারে আজ থেকে 3 বছর আগে যে অগ্নিকাণ্ড ঘটেছে, এতে কিন্তু তারা পথে বসার উপক্রম হয়েছে এবং সেই উপক্রম কাটিয়ে নেবার জন্য এবার তারা প্রত্যাশা করছেন হয়তোবা সেই কিছুটা হলেও তাদের কষ্টের বিষয়টা হয়তো লাঘব হবে, এমনটাই প্রত্যাশা। তবে ঢাকার রাজধানীতে কয়েকটি মার্কেট ঘুরে আমরা যেমনটা দেখেছি, ব্যবসায়ীরা আসলে হতাশা ব্যক্ত করেছেন। তারা প্রত্যাশা করছেন হয়তোবা রমজানের 1 সপ্তাহ বা কিংবা মধ্য রমজানে জমজমাট হয়ে উঠবে পোশাকের কেনাকাটায়।